এল ক্লাসিকো এখন আর ঠিক জমে না। এবছরের যে দুবার এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা মুখোমুখি হয়েছে, দুইবারই বার্সেলোনা জিতে নিয়েছে বেশ বড় ব্যবধানে। গত ৩-৪ বছর ধরে রিয়াল মাদ্রিদ ঠিক একই কাজটি করছে, বার্সেলোনার বিপক্ষে বেশ বড় ব্যবধানে জিতছে। ফলে কোপা ডেল রের যে ফাইনাল, সেই ফাইনালের আগে এল ক্লাসিকোর হাইপটা তো আছে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা কতটুকু হবে সেই হাইপটা সম্ভবত কিছুটা নজর এড়িয়ে যাচ্ছিল। কিন্তু গতকালকে সারাটা দিন ধরে রিয়াল মাদ্রিদ ডিসাইড করলো, না, হাইপটাকে আবার চূড়ায় তুলে দিতে হবে। রেফারির সাথে ঘটনা, ফেডারেশনের সাথে ঘটনা, সারা দিনভর বেশ আলোচনা। রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত ট্রেনিং বয়কট করেছে, অফিসিয়াল ডিনার বয়কট করেছে, ফটো সেশন বয়কট করেছে, এমনকি কোপা ডেল রের ফাইনাল খেলবে কিনা সেটি নিয়েও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। যাই হোক, শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ কোপা ডেল রের ফাইনাল খেলছে। কিন্তু আমরা আসলে আপনাকে জানাতে যাচ্ছি যে এই পুরো যে প্রক্রিয়াটিতে কি কি ঘটলো, পর্যায়ক্রমে কোন কোন ঘটনাগুলো কোনটির পরে ঘটেছে, সেটি একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই শোতে। ট্রেডিশনালি কোপা দেল রের যে ফাইনাল, সেটি এমন একজন রেফারি দায়িত্ব পালন করেন যিনি রিসেন্টলি রিটায়ার করেছেন। তাকে একটা সম্মানজনক বিদায় দেওয়ার জন্য এই ম্যাচের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এই বছর এসে আরএফইএফ সেই ধারা থেকে বের হয়ে এসেছে। তারা বর্তমানে রেফারিং করছে এমন একজন রেফারিকে দায়িত্ব দেয়। ভদ্রলোকের নাম রিকার্ডো দি বার্গোস। এখন রিকার্ডো দি বার্গোজের বিপক্ষে রিয়াল মাদ্রিদের একটা শত্রু মনোভাবাপন্ন, কিংবা হচ্ছে রিয়াল মাদ্রিদ সমর্থকদের একটা অনাস্থা বহু পুরনো। শুরুটা 2017 সালে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ জয়লাভ করে 3-1 গোলের ব্যবধানে বার্সেলোনার বিপক্ষে। কিন্তু সমস্যা যেটি তৈরি হয় সেটি হচ্ছে ডিবক্সের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো ডাইভ দিয়েছেন, এরকম একটা কারণ দেখিয়ে তাকে দ্বিতীয় হলুদ কার্ডটি প্রদান করেন এই রেফারি। ফলাফল হিসেবে ক্রিস্টিয়ানো রেড কার্ড পান। এখন রেড কার্ড পাওয়াটাকেও সম্ভবত রিয়াল মাদ্রিদ সমর্থকরা ততটা বড় হিসেবে দেখতেন না, যদি ক্রিস্টিয়ানো রোনালদোর যে সেই মুহূর্তে তিনি তার নিজের অনাস্থা কিংবা ক্ষোভ সেটি প্রকাশ করতে গিয়ে রেফারিকে ছুঁয়ে ফেলেন, এবং সেটার কারণে ক্রিস্টিয়ানো রোনালদোকে 5 ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়। এই জিনিসটিকে রিয়াল মাদ্রিদ মানতে পারেনি। ফলাফল হিসেবে এই রেফারির প্রতি একটা অনাস্থা সেই সময় থেকেই রিয়াল মাদ্রিদের আছে। এবার যখন রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার এই কোপা ডেল রের যে ফাইনাল ম্যাচটি, সেই ম্যাচটিতে এই রেফারিকে দায়িত্ব দেয়া হলো আরএমটিভি, রিয়াল মাদ্রিদের অথরাইজড এবং অফিসিয়াল যে টেলিভিশন চ্যানেল রয়েছে, সেই টেলিভিশন চ্যানেল একের পর এক এই রেফারিকে নিয়ে তাদের প্যাকেজ তৈরি করতে থাকে। কোনো প্যাকেজে এটি দেখা যায় যে সেই 2017 সালে ঘটনা উঠে আসে কিভাবে ভুলবশত কিংবা ইচ্ছাকৃতভাবে রেফারি তাদের যে যুবরাজ কিংবা বরপুত্র ক্রিস্টিয়ানো রোনালদো, তাকে রেড কার্ড দিয়েছিলেন এবং 5 ম্যাচের নিষেধাজ্ঞা পোহাতে হয়েছে রোনালদোকে। আবার কোনো প্যাকেজে এটি দেখা যায় যে এই রেফারির আন্ডারে রিয়াল মাদ্রিদ যতগুলো ম্যাচ খেলেছে, সেই ম্যাচে রিয়াল মাদ্রিদের যে জয়ের পার্সেন্টেজ সেটি তুলনামূলক কম, অপেক্ষাকৃত বার্সেলোনার যে জয়ের পার্সেন্টেজ এই রেফারির আন্ডারে সেটি বেশি। এখন এর মানে এই নয় যে রিয়াল মাদ্রিদকে তিনি সব ম্যাচগুলো হারিয়ে দিয়েছেন। এর মানে এটি যে রিয়াল মাদ্রিদ যেটি দাবি করতে চায় সেটি হচ্ছে তার আন্ডারে যে ম্যাচগুলো পরিচালিত হয় সেই ম্যাচগুলোতে তাদের জেতার সম্ভাবনা কমে যায়, এবং সেখানে তার একটা ভূমিকা থাকলেও থাকতে পারে। এই যখন পরিস্থিতি, সেই পরিস্থিতিতে গতকালকে সকালে রেফারি রিকার্ডো দি বার্গোস এবং এই কোপা ডেল রের ম্যাচের যিনি ভার রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ফুয়ের্তে, এই দুজন মিলে একটা প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করেন। সেখানে তিনি জানান যে আরএমটিভির এই যে প্যাকেজগুলো সেগুলো তার জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তার সন্তান যখন স্কুলে যান, তার সন্তানের যে বন্ধু বান্ধবরা রয়েছেন তারা তার সন্তানকে জানান যে তার বাবা একজন চোর, এবং তিনি সেই চুরি করে রিয়াল মাদ্রিদকে ম্যাচ জয়ের হাত থেকে বঞ্চিত করেন। এটি বলে তিনি সেই প্রেস কনফারেন্সে কেঁদে ফেলেন এবং সে সময় একটা বিশাল বড় রিমার্ক দিয়ে ফেলেন ফুয়ের্তে। ফুয়ের্তে বলেন, আমরা এখন থেকে আরও বেশি কঠিন হব, আমরা ইতিহাস তৈরি করব, এমন ধরনের ডিসিশন আমরা মেক করব যেটি এর আগে কখনো দেখা যায়নি। ডেফিনেটলি এই জিনিসটি রিয়াল মাদ্রিদের ভালোভাবে নেয়ার কথা না, রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ সেটিকে ভালোভাবে নেয়নি। তারা বিশ্বাস করে আরএমটিভি রিয়াল মাদ্রিদের একটা প্রতিষ্ঠান হলেও আরএমটিভিতে ওই স্বাধীনতাটি রয়েছে যেটি প্রত্যেকটা গণমাধ্যমের থাকা উচিত। সুতরাং আরএমটিভি কোন প্যাকেজ প্রকাশ করছে সেটির সাথে রিয়াল মাদ্রিদের যে অফিসিয়ালরা রয়েছেন তারা জড়িত নন, তারা সংশ্লিষ্ট নন, সেখানে তাদের কোনো ভূমিকা নেই। আরএমটিভি যেই প্যাকেজ প্রচার করছে সেটি শুধুমাত্রই তাদের যে গণমাধ্যমের স্বাধীনতা সেই জিনিসটিকে প্রকাশ করে। আরএমটিভির নিজস্ব যে ইস্যুগুলো রয়েছে কিংবা সমস্যা রয়েছে কিংবা তাদের যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেটির প্রতিফলন। এর সাথে রিয়াল মাদ্রিদের কোনো
ইস্যু নেই, রিয়াল মাদ্রিদ এ ধরনের কোনো কিছু কাজ করতে বলেনি বা রিয়াল মাদ্রিদে এখানে কোনো চাওয়া পাওয়া নেই। কিন্তু দুই রেফারি যে স্টেটমেন্ট দিয়েছেন যারা বার্সেলোনার বিপক্ষে এই ম্যাচটিকে পরিচালনা করবেন, এটি খুব পার্সোনাল হয়ে গেছে। রিয়াল মাদ্রিদের যে স্টেটমেন্ট, সেখানে যদি ওই টার্মটিকে ইংলিশে রূপান্তর করা হয় তাহলে এই দুই রেফারির স্টেটমেন্ট অ্যানিমোসিটি এবং হস্টাইলিটিতে পরিপূর্ণ, যেটার বাংলা করলে একদম ইচ্ছাকৃত ব্যক্তিগত শত্রুতা মনে হয়। সো এই দুই রেফারি ব্যক্তিগত শত্রুতা তৈরি করছেন রিয়াল মাদ্রিদের সাথে, তাদের মনোভাবে সেটি প্রকাশ পাচ্ছে, যেটির ম্যাচে প্রতিফলন ঘটতে পারে। রিয়াল মাদ্রিদ এই স্টেটমেন্টটি দিয়েছে এবং রিয়াল মাদ্রিদ কি করেছে, তারা তাদের যে অফিসিয়াল প্র্যাকটিস সেশন সেটিকে বয়কট করেছে, তাদের যে ফটো সেশন হওয়ার কথা ছিল বার্সেলোনার সাথে ট্রফি নিয়ে সেটিকে তারা ক্যান্সেল করেছে, তারা যে অফিসিয়াল ডিনারটি হওয়ার কথা ছিল ম্যাচের আগের দিন রাত্রে যেটি হয় সেটিকে তারা ক্যান্সেল করেছে। এবং এল চিরিঙ্গুইতো নামক যে স্প্যানিশ স্পোর্টস আউটলেট, তারা দাবি করে বসেন যে রিয়াল মাদ্রিদ সম্ভবত এই কোপা ডেল রের ফাইনালটি খেলতে যাচ্ছে না, তারা মাদ্রিদে ফিরে যাবে। এবার এল চিরিঙ্গুইতোর তো আসলে বাংলাদেশে খুব বেশি ফ্যান ফলোয়ার নেই, সেখান থেকে অনেক বেশি আসলে এই জিনিসটি প্রচার প্রসার হওয়ার কথা নয়, কিন্তু যিনি প্রচার এবং প্রসারের দায়িত্ব নিয়েছেন তিনি হচ্ছেন ফ্যাব্রিজিও রোমানো। ফ্যাব্রিজিও রোমানো সরাসরি এল চিরিঙ্গুইতোকে কোট করেই বলেন যে রিয়াল মাদ্রিদ মাইট নট প্লে দ্য কোপা ডেল রে ফাইনাল। এবার যে ঘটনাটি তৈরি হয়েছে সেটি হচ্ছে এই দেশের যে রিয়াল মাদ্রিদ সমর্থক কিংবা ফুটবল সমর্থক, তার একটা অংশ বাদ দিয়ে, যে এল চিরিঙ্গুইতো রিপোর্ট করেছে সেই অংশটিকে বাদ দিয়ে ফ্যাব্রিজিও রোমানো এই কথা বলেছেন। এই জিনিসটিকে কোট করে তারা এটিকে প্রচার করতে থাকেন এবং একটা দীর্ঘ সময় পর্যন্ত এই আলোচনাটি চলতে থাকে যে রিয়াল মাদ্রিদ কি আসলেই কোপা ডেল রের ফাইনাল খেলবে। এমনকি এর পরের কোটটি এরকম ছিল যে রিয়াল মাদ্রিদ যদি কোপা ডেল রের ফাইনাল না খেলে তাহলে আগামী বছরে কোপা ডেল রেতে তারা অংশগ্রহণ করতে পারবে না। এবার রিয়াল মাদ্রিদ থেকে দ্বিতীয়বার জানাতে হয়, স্টেটমেন্ট দিতে হয়। প্রথমবার তারা স্টেটমেন্ট দিয়েছিলেন যে দুই রেফারি তারা যে বক্তব্য দিয়েছেন এটা অ্যানিমোসিটিতে ভরা, এটা হস্টাইলিটিতে ভরা, এটা ব্যক্তিগত শত্রুতার একটা বহিঃপ্রকাশ। এবং তারা বলেছিলেন যে স্প্যানিশ যে ফুটবল ফেডারেশন রয়েছে তাদের দায়িত্ব নিয়ে এই জায়গাটিতে কাজ করতে হবে, এটার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয়বার তাদেরকে আবার প্রেস নোট দিয়ে তাদেরকে জানাতে হয় যে না, তারা কখনোই ভাবেননি যে তারা আসলে এই ফাইনাল ম্যাচটি খেলবেন না, তারা ফাইনাল ম্যাচটি খেলবেন, কিন্তু তারা কনসার্ন রেফারিদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই ধরনের রিয়াল মাদ্রিদের প্রতি যে বিরূপ মনোভাবটি রয়েছে সেই মনোভাবটির কারণে। এখন এই পর্যন্ত হচ্ছে সর্বোপরি যা যা ঘটেছে, কিন্তু এখানে আসলে শেষ না, কারণ এটাতে ইম্প্যাক্ট রয়েছে। ইম্প্যাক্টগুলো কি? ইম্প্যাক্টগুলো হচ্ছে লা লিগা প্রেসিডেন্ট হ্যাভিয়ার তেভাস বলেছেন যে এটি আসলে রিয়াল মাদ্রিদের পাওয়ার প্র্যাকটিস। রিয়াল মাদ্রিদ পাওয়ারফুল ক্লাব, তারা সেই পাওয়ারটি দেখানোর চেষ্টা করেছেন এবং সে কারণেই তারা এই অফিসিয়াল যেই কাজগুলো গতকালকে করার কথা ছিল সেগুলো তারা করেননি এবং এটাকে তিনি ভালো হিসেবে দেখছেন না। অপরদিকে বার্সেলোনা শিবির বলছে যেটা, সেটি হচ্ছে আমরা আগে থেকেই জানতাম রিয়াল মাদ্রিদ কোপা ডেল রের ফাইনালটি খেলবে, এটা শুধুমাত্র রিয়াল মাদ্রিদের একটা মাইন্ড গেম। গত দুই ম্যাচে রিয়াল মাদ্রিদ যেহেতু বার্সেলোনার বিপক্ষে দাঁড়াতে পারেনি, তার মানে এই ম্যাচটিকে জমিয়ে দেওয়ার জন্য, বার্সেলোনার উপর একটা প্রেশার তৈরি করার জন্য কিংবা রেফারিদের উপর একটা প্রেশার তৈরি করার জন্য রিয়াল মাদ্রিদ এই মাইন্ড গেমটি খেলেছে যেন আগামী ম্যাচটিতে তারা একটা বেনিফিট পেতে পারে। এখন জিনিস যেটি হোক না কেন, বার্সেলোনা যেটি দাবি করছেন, হ্যাভিয়ার তেভাস যেটি দাবি করছেন, কিংবা রিয়াল মাদ্রিদ যেটি দাবি করছেন, কিংবা রেফারিরা যেটি দাবি করছেন, এই ডিসিশনগুলো আপনারা ডেফিনেটলি নেবেন যে আসলে এখানে ঘটছেটা কি, কে সঠিক কে ভুল। আমি পুরো বিষয়টিকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম, কিন্তু এটা আসলে এখানে শেষ হলো না। এবার এই ক্লাসিকোটা বিগত আসলে 5টা 7টা কিংবা 10টা ক্লাসিকোর থেকে বেশি জমে উঠেছে। এটার রেজাল্ট এবং এই রেজাল্টের পরেও এই আলোচনাটা আরও দীর্ঘায়িত হবে, আরও দীর্ঘ সময় ধরে এটি নিয়ে বেশ আলোচনা হবে, এটার প্রভাব নিয়ে আলোচনা হবে এবং এটার ডেফিনেটলি একটা প্রভাব থাকবে স্প্যানিশ ফুটবলে। সো আজকের ম্যাচে আসলে রিয়াল মাদ্রিদ জয়লাভ করে না বার্সেলোনা জয়লাভ করে সেটি দেখার অপেক্ষা ডেফিনেটলি থাকবে। একই সাথে এই অপেক্ষাও থাকবে রেফারি এবার কিভাবে ম্যাচ পরিচালনা করেন, রিয়াল মাদ্রিদের রিয়াকশন কি হয়, বার্সেলোনার রিয়াকশন কি হয়, এবং রিয়াল মাদ্রিদ বার্সেলোনার ওই যে 2009-10 দিকে বার্সেলোনার একটা উত্থানের পর থেকে 2016, 17 বা 18 পর্যন্ত রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার লড়াইয়ের মধ্যে যে ঝাঁজটা দেখতে পাওয়া যেত সেই ঝাঁজটা আবার ফেরত আসে কিনা। সকলকে ধন্যবাদ।